নেক্সট ওখান থেকে আমরা খাওয়া দাওয়া করে আবার আমরা বেরিয়ে পড়েছিলাম ফাইনালি আমাদের হোটেলের উদ্দেশ্যে। তো যেখান দিয়ে আমরা যাচ্ছিলাম, এই যে রাস্তাটা, এই রাস্তাটা এত সুন্দর ছিল। সত্যি কথা বলতে গেলে এই যে ভিউটা শুধুমাত্র গাড়িতে করে গেলেই পাওয়া যাবে, আর কোথাও মানে এরকম ভিউ পাওয়া অসম্ভব। আমরা মাঝখানে রাস্তায় নেমেও ছিলাম এবং অনেক ছবি তুলেছি, কিন্তু তাড়াতাড়ি আবার গাড়িতে আবার ব্যাক করতে হয়েছিল, কারণ সন্ধ্যার আগে আমাদেরকে পৌঁছতে হতো হোটেলে, কারণ আমরা অলরেডি অনেকটা লেট করে ফেলেছিলাম। সো এই জন্য আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে জাস্ট বেরিয়ে পড়েছিলাম ওখান থেকে। তো এখন যাচ্ছি আমরা আমাদের একদম গন্তব্যস্থলে, আমাদের হোটেলে। সো একেবারে হোটেলে গিয়ে দেখা হচ্ছে, আর ততক্ষণ তোমরা এই ভিউটা, এই সাংঘাতিক ভিউটা এনজয় করো। সত্যি এই ভিউটা দারুণ, এবং আমি বলবো যে যদি পুরুলিয়া আসতে চাও তো একবার অন্তত গাড়িতে করে আসো, তাহলে এই যে রাস্তাগুলোর যে ভিউটা সেটা তোমরা এনজয় করতে পারবে। সো দেখো এবং এনজয় করো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। সো লেটস গো, আর বেশি কথা বলবো না, আমরা এখন যাই আমাদের হোটেলের উদ্দেশ্যে, আমরা এগিয়ে যাই। এই রাস্তাটাও কিন্তু খুব সুন্দর ছিল। আসলে আমরা ভেবেছিলাম এখানেও দাঁড়াবো, এখানে দাঁড়িয়েও কিছু ছবি তুলবো, কিন্তু হঠাৎ করে আমাদের হোটেল থেকে ফোন আসে এবং বলে যে তাড়াতাড়ি করে আসতে, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে। ওনারাও চিন্তা করছিলেন, কারণ আমাদের যে হোটেলটা ছিল সেই হোটেলটা একেবারে বনের ভিতর দিয়ে, একেবারে জঙ্গলের ভিতর দিয়ে ছিল। তো ওনারাও খুব চিন্তা করছিলেন যে যাতে আমরা তাড়াতাড়ি পৌঁছতে পারি, এবং মাঝখানে আমরা রাস্তা একবার হারিয়েও ফেলেছিলাম, যেহেতু আমাদের সাথে একটা পেটও রয়েছে, শ্যাডো রয়েছে, তো তার কথাও চিন্তা করতে হচ্ছিল। আর অলরেডি সূর্য অস্ত যাওয়া শুরু হয়েছিল, মানে দেখতে পাচ্ছ যে সূর্য অল্প অল্প অস্ত যাওয়া শুরু হচ্ছে, তো খুব টেনশনও হচ্ছিল। বাট ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেছিলাম, কিন্তু এখানটা সত্যি খুব টেনশন হচ্ছিল। কিন্তু ভিউটাও খুব সুন্দর ছিল, যে সূর্য অস্ত যাচ্ছে, আস্তে আস্তে সূর্য নেমে আসছে, এটাও দারুণ ছিল ভিউটা। তবে সত্যি কথা টেনশনও কিন্তু আমাদের সবার হচ্ছিল যে ঠিক মতো ঠিক টাইমে পৌঁছতে পারবো কিনা। ফাইনালি আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি, এবং এই ভিডিওটা আমি রাত্রেবেলা শ্যুট করেছিলাম রাত্রের ভিউটা দেখানোর জন্য। অসম্ভব সুন্দর একটা হোটেল, অসম্ভব সুন্দর পরিবেশ, আর সত্যি কথা বলতে গেলে মানে এখানকার মানুষজন এত ভালো ছিল, হোটেলের ম্যানেজমেন্ট সব কিছু এত ভালো ছিল যে কল্পনা করার মতন না। রাত্রের ভিউটা অসাধারণ। আমি এখানে একা একা অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছি খাওয়া দাওয়ার পর, ভীষণ ভালো লাগছিল, ভীষণ সুন্দর পরিবেশ। আমি তো বলবো সবাইকে যে একবার প্লিজ এখানে এসো, আশা করি ভীষণ ভালো লাগবে।
এতটা ঠান্ডা পড়বে আমরা ভাবতে পারিনি। আর আমরা ভুল করে কোনো সোয়েটার বা কিছু নিয়ে আসিনি, কারণ কলকাতাতে ইতিমধ্যে প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে, গরম পড়ে গেছে সরি। কিন্তু ট্রাস্ট মি, এখানে এসে এতটা ঠান্ডা পাবো ভাবতেই পারিনি। আমরা কোনো ঠান্ডা জিনিসপত্রও নিয়ে আসিনি। ভাগ্যবশত আমার নাক ফাঁক দিয়ে লিটারালি ধোয়া বেরোচ্ছে, ধোয়া। এত আমার ঠান্ডা লেগে গেছে। তো ভাগ্যবশত আমি এই কম্বলটা নিয়ে এসেছিলাম, যেহেতু আমার একটু ঠান্ডা লাগার ধাঁচ আছে ছোটোর থেকে, এবং আমার ঠান্ডা লেগে যায়, তো এর জন্য আমি এটা নিয়ে এসেছিলাম। আর থ্যাঙ্কফুলি আমি এই জন্য রাত্রে ভিডিওটা করতে পারছি, না তো সত্যি কথা এখন আমি নিজেও জানতাম না আমি কীভাবে ভিডিও করব। এত ঠান্ডা, এত ঠান্ডা, এত ঠান্ডা, লিটারালি ভাববা যাচ্ছে না। মানে আমি গায়ের থেকে কিছু খুলতে পারছি না, প্রচণ্ড ঠান্ডা, সিরিয়াসলি প্রচণ্ড ঠান্ডা। সো আমি বেশি দূর যাবো না, আমি পিছনে আমার মা আসছে, আমার যাই হোক। তো এত ঠান্ডা, ভাবরে মা কিভাবে গায়ে অন্য পিছিয়ে চলে আসছে, বাপরে বাপ। মানে লিটারালি মনে হচ্ছে না নভেম্বর ডিসেম্বরের ওয়েদার, তার থেকেও বেশি। পাহাড়ি এলাকা যেহেতু দেখা যাচ্ছে না, আবার ধোয়া বেরোচ্ছে মুখ থেকে, আমার হাত ফাত ঠান্ডা হয়ে গেছে। কিভাবে ভিডিও করছি আমি জানি, কিভাবে আমি ভিডিও করছি। একটুখানি দোলনায় বসি, একটু দোলনায় বসবো আমি, দাঁড়া আসছি। তুমি এত ভয় পাও কেন কে জানে? আরে বাবা, আমি এক্ষুনি যাচ্ছি। মা ভয়ে মরে যায়। আরে বাবা রে, ইয়ার আর পিছন পিছন চলে এসছে। দোলনায় বসি। এখানে আমি দোলনায় বসে রাত্রেবেলা দোল খাচ্ছিলাম, আর আমার মা আমার পিছন পিছন এসেছিল, এসে আমাকে জোর করে, জোর জবরদস্তি আমাকে এখান থেকে নিয়ে গেছে। মানে নিজেও ভীতু, আমাকেও মানে ভাবছে যে আমাকে কেউ এখান থেকে তুলে নিয়ে যাবে, জানি না কি অদ্ভুত। আমার এত রাগ হয়েছিল, বাট তারপরে আর রাগ করি বা কী করবো, আমি মায়ের সাথে চলে গেছিলাম। মায়ের সাথে ঝগড়া করে কি হবে। তো যাই হোক, কিন্তু এখানে খুব ভালো লাগছিলো, এখানে দোলনায় বসে বসে দোল খেতে এরকম রাত্রেবেলা আমার খুব ভালো লাগছিলো। বাট মায়ের জন্য বেশিক্ষণ আমি এখানে বসে থাকতেই পারিনি, আমাকে উঠে চলে যেতে হয়েছে। এখানে এই চারিপাশে এত গাছপালা রয়েছে, এত সুন্দর সুন্দর ফুলের বাগান রয়েছে, বিভিন্ন ধরনের ফুল রয়েছে, যেটা আমি রাত্রেবেলা আর কি ভাবলাম যে এখনই বেস্ট টাইম হচ্ছে এটা ক্যাপচার করা। কারণ সকালবেলা একটা আলাদা রকম সৌন্দর্য, রাত্রেবেলা সৌন্দর্যটা আলাদা রকম। এই যে দেখুন সাদা রঙের যে গোলাপটা ফুটে রয়েছে, অসম্ভব সুন্দর লাগছিল। মানে এক অদ্ভুত শান্তি আর কি মনের মধ্যে কাজ করছিল। বিভিন্ন ধরনের গোলাপ রয়েছে, এই যে লাল রঙের গোলাপ, যেটা মানে এক থোকা হয়ে আছে, মানে সত্যি কি অপূরূপ সুন্দর। এই যে বিভিন্ন ধরনের গোলাপ রয়েছে, মানে অদ্ভুত সুন্দর লাগছিল। আর আমার তো ইচ্ছা করছিল পুরো টপ শুদ্ধ একেবারে তুলে নিয়ে আসি, কিন্তু যাই হোক, এটা একটা মানে মনেরও শান্তি, চোখেরও শান্তি। তো এই জন্য আর কি আমার আরও আর বেশি করে যেতে ইচ্ছা করছিল না রুমে, মনে হচ্ছিলো যে
আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, দেখবেন লুকিয়ে লুকিয়ে আমাকে কে দেখছে, কে ফলো করছে। ওই দেখুন দূরে, ওই দেখুন জানলা দিয়ে কে দেখছে আমাকে, আমাদের শ্যাডো বাবু আমাদেরকে জানলা দিয়ে দেখছে যে আমরা কোথায় গেলাম, কি করছি। দেখুন দেখুন দেখুন। কোথায় থাকি থাকি কি হচ্ছে অবস্থা। হুম, হ্যাঁ এই হচ্ছে অবস্থা। মা যেই বাথরুমে গেছে আমি বেরিয়ে চলে এসেছি আবার। কারণ মা যদি একবার দেখতে পেতো আমাকে একদমই বেরোতে দিত না, এই জন্য আমি মাথায় এরকম ঢেকে ঢুকে কান ফান চাপা দিয়ে বেরিয়ে এসেছি। অ্যাকচুয়ালি মা একটু ভয় পায় যে একটা ফাঁকা জায়গা, নির্জন জায়গা আমাদের হোটেলটা, তার উপরে যদি কোনো পোকামাকড় কামড়ে দেয়। হ্যাঁ, তার উপরে আরেকটা যেটা, যেহেতু আমার একটু ঠান্ডা লাগার ধাঁচ আছে, এই জন্য মা আরও বেশি করে ভয় পায় যে যদি ঠান্ডা লেগে যায় কষ্ট পাই, এই জন্য ভয় পায়। এই যে এটা ইউটিউবে যাবে কিন্তু। হ্যাঁ, যাই হোক, এই হচ্ছে কথা। এই কারণেই আর কি মা আমাকে রাস্তা দেয় না। বাট আমি আবার চলে এসেছি। মা পিছন পিছন এসেছিলো, দেখতে না পেলেই হলো, আমাকে দেখতে পেলে না তাড়া করবে আমাকে। আর এই যে শ্যাডো, হাই হাই করে দাও। যেই ডাকছে ও ছুটছে এখন। তুমি কি দমনায় তোলার ভয় আছে? হাই করো। হ্যাঁ, তো এখানে আমি আর রোহন ফালতু বকবক করছিলাম। তো যাই হোক, এখানে আপাতত আমি আজকে এই ভিডিওটা এখানেই স্টপ করলাম। আমার নেক্সট পার্ট 3 খুব তাড়াতাড়ি আসছে। ততক্ষণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটাকে আমাকে অনেক ভালোবাসা দেবেন। সো দেখা হচ্ছে নেক্সট পুরুলিয়া পার্ট 3-তে। ততক্ষণ বাই। টু অল সবাই কেন, প্রচুর নারী আছে আমার জীবনে। ভুলভাল কথা দেখি বলে একটু দূরে একটা করো, দেখো শ্যাডো দাঁড়িয়ে আছে।